শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুজন্যা জয়দের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো এবং সঙ্গে থেকো। চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে করে। তো আজকে তোমার সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালবেলা এখন চায়ের পর্ব চলছে। দুই ননদ নন্দাই ভাগ্নে সব এসেছে বাড়িতে। আমার বাড়ি পুরো জমজমাট। তাই সকালে চাটা তোমাদের দাদাই করলো আজকে। এমনি মোটামুটি ওই বেশিরভাগ দিনটা করে। তাই যাই হোক, চাটা সব খাওয়া দাওয়া করে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্নাবান্না দেখো মাছ নিয়েছে। আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি ধরো কদিন থেকে লেগেই রয়েছে। আর মানে বৃষ্টি হলে তারপরে মানুষজন যদি বাড়িতে থাকে কেমন একটা খিটখিটে ব্যাপার দেখবে মনে হয়। আর আমাদের তো বাড়ির পরিস্থিতি তোমরা যারা আমাকে ব্লগ দেখো তারা সবাই জানো। যাই হোক, মাছটা এখন ভাজা হচ্ছে। তো মাছটা ভেজে তারপরে মাছটা রান্না করব। আর তোমার ডাল ধরো করতেই হয়, ছেলে রয়েছে যেহেতু, বাচ্চারা ওরা ডাল নালে খেতে চায় না। আর ডাল করব, আর এই দেখো মাছ করব, আর একটা তরকারি করতে হবে। আর তরকারি বলতে তোমার মাছের যে মাথাটা রয়েছে, মাছের মাথাটা দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘন্টা করব। তো এই রান্নাবান্না চলছে আপাতত। আর এই দেখুন ননদরা এসেছে, মোটামুটি একদিন মাঝে হয়তো একদিন থাকবে, থেকে চলে যাবে। ওর কালকে এসেছে, তোমার সন্ধ্যাবেলায় এসেছে। তো আজকে থেকে হয়তো পরের দিন চলে যাবে, কেন ধরো ভাগ্নের পড়াশোনা রয়েছে। আর বড় ভাগ্নের ধরো তোমার 2 মাস পরে বিয়ের অনুষ্ঠান রয়েছে। সবাই প্রচণ্ড কাজে ব্যস্ত। তারপরে পুজোর আগে ধরো প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকজনের কাজ থাকে, সেটা তো বলার কিছু না। আমার যেরকম কাজ আর একজনের সেরকম কাজ, সেই জন্য থাকতে পারবে না। যাই হোক, শ্বশুর শাশুড়িকে দেখা করতে এসেছিলো, অনেকদিন ওরা আসেনি, সেই জন্য। আর এখন রান্নাবান্না কেউ আসলে ধরো রান্নাবান্না পুরো দায়িত্বটাই আমার। যখন মা ভালো ছিল তখন আমি সব জোগাড় করে দিতাম, মা করতো। এখন সেটা আমি করি। আর ধরো সবার চিন্তা করতে করতে ধরো আমি গেলাম, কিন্তু আমার চিন্তা করার তেমন কেউ নেই। কেননা ধরো তোমরা দেখতেই পাও যে আমি ধরো মানে সব কিছু ধরো একাই সামলাতে হচ্ছে আর কি। কেননা ধরো ছোটো ননদের শরীর একটু ভালো না, পায়ে প্রচণ্ড ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে। সেই জন্য ধরো কোথাও এসে ধরো মানে এসেও কষ্ট হয়, আবার যেতেও অনেকটাই কষ্ট পায়। আর এসে কোনো কিছু করতেও পারে না, সেই জন্য ধরো আসতে যায় না আর কি, যেটা হয় আর কি। কোথাও গিয়ে আমরা মেয়েরা দেবে কোথাও গিয়ে বসে বসে থাকবো, সেটা মানে ভালো লাগে না। যে সকালবেলায় ভাত যে খেলো, তা না হলে দেখুন ননদরা মুড়ি খাচ্ছে। আর এদিকে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি, রান্না শেষ হয় না ধরো, মানে অনেকটা রান্না একটু সময় লাগে। আর এদিকে মাছটা হয়ে গেলে দেখো ঘন্টটা চাপিয়ে দিয়েছি। তো ঘন্টটা হলে তারপরে ধরো একটু ভাজা করব, কিছু ভাজা করলে ধরো মোটামুটি রান্না হয়ে যাবে। তারপরে আবার খাওয়া দাওয়া ধরো পর্ব রয়েছে, সেগুলো সব খেতে মেতে দিতে হবে। আর মাছের তেল ছিল, তেল দিয়ে একটা চচ্চড়ি করেছি। তো তেল চচ্চড়িটা আমার ভাগ্নে খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যে মোটামুটি করলাম আর কি। তারপর সবাই মিলে যাই হোক হয়ে গেল, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার 2 ননদের আমি বাকি আছি। তো অনেক দিন পর বাড়া ভাত খেলাম। তো ভাগ্নে বললাম আমি তুমি বসো, আমি খেতে দিয়ে দিই। তো এ দেখো এটা আমাদের ছোটো ভাগ্নে। তো ও এ দেখো খেতে দিচ্ছে সবাইকে। বেশ ভালো, সবাই আসলে বেশ ভালো লাগে। অনেক দিন পর যখন কেউ আসে ভালোই লাগে, একটু কষ্ট হয়, তবু মানে একসঙ্গে থাকা ছেলেরাও আনন্দ পায়। আর আমাদের তো বাড়ি থেকে বেরোনোর পরিস্থিতি হয় না, মানে ইচ্ছা থাকলেও হয় না, আর ওরা কোথাও যেতেও পারে না, সেই জন্য আসলে প্রচণ্ড খুশি হয়। যাই হোক, তো আজকে ধরো মোটামুটি এইভাবেই দিনটা চলে গেল। আমার ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইভাবে পাশে থেকো। আর আজকে দেখো খাওয়া দাওয়া পর্ব চলছে। তারপরে আবার সন্ধ্যাবেলায় বৃষ্টি মানে থামেনি, ধরো বৃষ্টির মতো বৃষ্টি ধরো চলছে টিপটাপ করে। সবসময় আজকে সারাদিনই বৃষ্টি রয়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না রোদ হচ্ছে একটু কমেন্ট করে প্লিজ জানিও। আর পুজোর আগে বৃষ্টি হলে খুবই বিরক্ত লাগে। তো আমার এখনও ঘরটা ধরো ঝাড়া হয়নি, একটা ঘর কোনো রকমে ঝেড়েছি। তারপরে ধরো আবার ননদে গেলে তখন আবার ঝাড়তে হবে, তা নাহলে ধরো আর সময় নেই। একাতে সব কিছু করে একটু অসুবিধাই হয়ে যায়, কিন্তু কী করবো বলো, কিছু করার থাকে না। আর চলো, তো তোমার এর আগে যখন শাশুড়ি মা রান্নাবান্না করতেন তখন তো খুব ব্যস্ত হয়ে পড়তো, কী করবে না করবে। যাই হোক, আমি অতটা ব্যস্তটা হতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি সবাইকে নিয়ে একটু ভালোভাবে থাকার। তারা ধরো 2-1 দিনের জন্য বাবা বাড়ি আসে, কোনো কিছু কারণে যে মনটা খারাপ হয়ে যায়, কারোরই ভালো লাগে না, সেটা আমারও হতে পারে, আরেকজনের হতে পারে। যাই হোক, সব কিছু নিয়েই চলার চেষ্টা করি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বন্ধুরা, নতুন যে বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা আছো তারা এইভাবে আমার পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই।
পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।